উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে বিরকি হুজুর মরহুম শাহ সুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ মুর্শিদ আলী রহমতুল্লাহ পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহ সুফি সৈয়দ মুফতি মাওলানা মুহাম্মদ জাওয়াদ আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা, আমি এসে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা, কিন্তু এখন যে কি ভালো লাগছে, আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে এসে বসতে পেরেছেন, এসেছেন। আমার সাথে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম, দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছেন। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাদ্দাম ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিল, আমি বলছি না, আমি আসবো না। সাদ্দাম আমাকে বলছে, হুজুর আপনি আসবেন না কেন? একবার এসেছেন এজন্য। আমি বলছি, হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি, তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মুরব্বী এবং বিশেষ করে যুবক যারা, ইয়াং যারা, তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে। সকলের সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি। আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলে সত্যি আপনাদের আল্লাহ রাসূল, এই যে পীর সাহেব কেবলা, যাকে বিরকি হুজুর খ্যাত, দরবার শরীফ, তাই না? এই দরবারের প্রতি প্রেম আছে এবং সর্বশেষ সর্বোপরি যদি বলি, আমি গুনাহগারের প্রতিও আপনাদের ভালোবাসা আছে। আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাছির মতো জাগ বেঁধে বসতেন না। আসলে আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো। এখানে সবাই আছেন আল্লাহর ওলি, তাই না? কে আছেন? উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না, তাই না? কথা বলেন না, এটা কি হতো? এটা এই মাহফিলটা হতো না, হতো না। তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই আল্লাহর ওলি মনে করেই তো এখানে আসেন। নিশ্চয়ই ওনার অনেক কারামত আছে, যেটা আমি জানি না, এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না। আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো বা দেখেছেন, জেনেছেন, এরকমটি আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, এখানে পজিটিভ দিকের কোনো শেষ নেই। আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরের জন্য, দুরূদ পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ, তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়, কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা আরো বেশি অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমার অতিরিক্ত কথা বলে কিছু বোঝাতে হবে না। হবে? কথা বলেন, হবে? হবে না। আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন। এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেটা গাজী সুলাইমান আল কাদরির প্রতি যে আপনাদের একটা এক্সপেকটেশন, এটা সত্যিকার অর্থেই সত্য। সাদ্দাম যে বলেছেন এটা সত্য। এই সত্যতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ভালোবাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নেয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি যখন জান্নাতে যাবেন, আপনারা তো অনেকেই জানেন না, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আপনি সম্পৃক্ততা রেখে, বজায় রেখে যখন আপনি বরজখী জীবনে যাবেন, আপনি যখন কবরে যাবেন, কবর থেকে বাকি জীবনটা আপনার কিন্তু কোনো টেনশন থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ, আপনার জন্য কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে আজকে এই জায়গাটার নাম তো বড়ইমুড়ি, না? বড়ইমুড়ি। এই জায়গাটার নাম বড়ইমুড়ি, বেরকি হুজুরের দরবার শরীফ নামে খ্যাত।
লাকসাম কুমিল্লা, তাই না? ইকবাল নগর। এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি। বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে শুধু মুরব্বীদেরকে পাই, ইয়াং ছেলেদেরকে পাই না। তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে, তারা মাদকাসক্ত যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে। কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাসূল চমৎকার একটা হাদিস আমাদের জন্য শুনিয়ে গেছেন, রেখে গেছেন। সেই হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, এই don't disturb me, stop your mouth everybody, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। তারপরে সেকেন্ড হলো, you listening my lecture very attentively, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে I say go to your seat out of sight, আপনি ভালো না লাগলে সোজা বের হয়ে চলে যাবেন, কারণ এটা জান্নাতের বাগান। আপনার ভালো নাই লাগতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনার ভালো না লাগাটা যেন অন্যের উপর প্রভাব ফেলতে না পারে, এই জন্য আপনাকে বের হয়ে যাবেন, না হয় আপনি কিন্তু ডাবল অপরাধের অপরাধী হবেন। আপনার জন্য ডাবল দণ্ড করে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? আমাকে একটু ডিস্টার্ব করবেন না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বলেছেন যে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন, তোমরা সবাই শোনো, যুবকদের জন্য আমার রাসূল লাগবে না। আমার রাসূল বলে গেছেন যে যুবক যারা, ইয়াং ম্যান যারা, যারা জীবন ভর দুনিয়ার কাজও করেছে, সময় মতো মাহফিল এসেছে, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে গেছে, নিজের গুনার কথা, মৃত্যুর কথা মনে করে কেঁদে কেঁদে গোপনে চোখের পানি ফেলেছে। এখানে দুইটা নিয়ামত। একটা নিয়ামত হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, কোনো মানুষ যদি মাসির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে। আর আপনি মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূল, আল্লাহর ওলি, আহলে বাইতের গল্প, কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন, অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট, তোমরা জানো, আমার মাইকের আওয়াজ যারা শুনছো, তোমরা দূর থেকে বুঝতে পারবে। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সরদার লিডার হয়ে যাবে। এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন, বলে হুজুর ওই যুবকদের ওয়াজ তো আপনি করে ফেললেন, নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে, আমাদের ফয়সালা কি গো? আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে মুরব্বীর আল্লাহকে ডাকতে ডাকতে নবীর প্রেমে পড়ে রে, চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের গোলামি ছাড়তে পারে না। ওই দাড়ি পাকা মুরব্বিগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে? বলেন না সুবহানাল্লাহ। বলো হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে? আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। যিনি বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলা থেকে রাগ করেছেন? কথা বলেন না কেন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমরকে, আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধরে দুজনকে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন, আর বলতে লাগলেন, রে বড়ই বড়ি গ্রামের মানুষ, ও বের কি হুজুর, মাজার সংলগ্ন ভাই বাবারা, আমার মা বোনেরা, আমার নবী বলেছেন, আজকে আমি যেভাবে এক হাতে আবু বকরকে ধরেছি, আর এক হাতে যেমনি ওমরকে ধরেছি, আজকে এইভাবে ধরে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি দুইজনকে এইভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনি খুশি না বেজার? আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা হইছে, কার মিলাদ হবে কিনা? জিকির তো ইচ্ছা মতো করলাম, কথা কাম না কেন? জিকির করে কে কে খুশি হইছে? দুই হাত তুলে দেখাইতে হবে তোমারে, সোজা একদম স্ট্রংলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে করো না মারহাবা। আর জোরে